তোমার জীবনে কি কখনো এমন একটা মুহূর্ত এসেছে যখন তুমি মনে মনে বলেছিলে, কেন কেন আমার সাথেই এটা হলো? একটা সুযোগ হাতের কাছ থেকে চলে গেছে, একটা সম্পর্ক ভেঙে গেছে, একটা স্বপ্ন ধুলোয় মিশে গেছে, আর তুমি দাঁড়িয়ে আছো একা, হতাশ, ভাঙা। আজকের এই ভিডিওটা ঠিক তোমার জন্যই, কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা শুনলে হয়তো এখনই বিশ্বাস হবে না, কিন্তু ১ বছর পরে, ২ বছর পরে তুমি এই ভিডিওর কথা মনে করবে আর বলবে, হ্যাঁ, সেদিন সে ঠিকই বলেছিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অর্থ, হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা ২১৬। এই একটা আয়াতের মধ্যে পুরো জীবন দর্শন আছে। আমরা মানুষ, আমাদের দৃষ্টি সীমিত, আমরা আজকেরটা দেখি, আগামীকালেরটা দেখতে পাই না। কিন্তু আল্লাহ, তিনি কাল, পরশু, ৫ বছর পরে, ১০ বছর পরে সব দেখেন। তুমি যে দরজা বন্ধ হতে দেখলে, হয়তো সেই দরজার পেছনে ছিল তোমার ধ্বংস। তুমি যে সম্পর্কটা হারালে, হয়তো সেই মানুষটা তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হতো। তুমি যে চাকরিটা পেলে না, হয়তো সেখানে গেলে তুমি কখনো সেই মানুষটার সাথে দেখা পেতে না যে তোমার জীবন বদলে দেবে। এটাকে দুর্বলতা মনে করো না, এটা বিশ্বাস, এবং বিশ্বাস সবসময় দেখার আগেই আসে। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে। মানুষ মনে করে যে ধৈর্য ধরে সে দুর্বল, যে চুপ থাকে সে হেরে গেছে, যে অপেক্ষা করে সে বোকা। না, ধৈর্য মানে হার মানা নয়। ধৈর্য মানে আমি জানি আমার সময় আসবে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষগুলো কারা? যারা ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকতে পেরেছে। হজরত ইউসুফ আলাইহিসসালাম, তার ভাইরা তাকে কুয়োয় ফেলে দিয়েছিল। দাস হিসেবে বিক্রি হয়েছিলেন, মিথ্যা অপবাদে জেলে গিয়েছিলেন বছরের পর বছর। কিন্তু তিনি ভাঙেননি, কারণ তিনি জানতেন আল্লাহর সাথে আছি। আর শেষমেশ মিশরের রাজার পরামর্শদাতা হলেন। যারা তাকে কুয়ে তেলেছিল তারাই এসে মাথানো আলো। এটা গল্প না, এটা আল্লাহর প্ল্যানের প্রমাণ। একটু ভাবো, যখন সব ঠিকঠাক চলছিল তখন কি আল্লাহকে মনে পড়ত? যখন চাকরি ছিল, পয়সা ছিল, সুখ ছিল, তখন কি সেজদায় কান্না হতো? বেশিরভাগ সময় না। আমরা মানুষ, আমরা সুখে আল্লাহকে ভুলে যাই আর বিপদে মনে পড়ে। কিন্তু আল্লাহ এটাও জানেন, তিনি কখনো কখনো কষ্ট দেন শুধু এই জন্য না যে তোমাকে শাস্তি দেবেন। তিনি কষ্ট দেন কারণ তিনি তোমাকে ফিরিয়ে আনতে চান, যেভাবে একজন মা তার সন্তানকে বকা দেন, ভালোবাসার জন্যই। আল্লাহর ভালোবাসা মাতৃভালোবাসার চেয়েও অনেক বেশি। তো যখন কষ্ট আসে, ভাবো, এটা কি আল্লাহর ডাক? তিনি কি আমাকে বলছেন, এসো, ফিরে এসো, আমার দিকে ফিরে এসো? আমি তোমাকে একটা কথা বলি, জীবনে কোনো পরিস্থিতি স্থায়ী নয়। তুমি এখন যেখানে আছো এটাই শেষ গন্তব্য না। শীতের পরে বসন্ত আসে, রাতের পরে ভোর হয়, ঝড়ের পরে আকাশ পরিষ্কার হয়। এটা শুধু কবিতার কথা না, এটা প্রকৃতির নিয়ম। আর প্রকৃতির নিয়ম বানিয়েছেন আল্লাহ নিজে। তো তিনি কি চান তুমি সারা জীবন কষ্টে থাকো? না। কোরআনে আছে, ইন্না মাআল উসরি ইউসরন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সূরা ইনশিরাহ ৬। লক্ষ্য করো, সাথেই আছে, পরে না, সাথে। মানে যে কষ্টের মধ্যে তুমি আছো, সেই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার মুক্তির পথ। তুমি শুধু একটু আগে দেখতে পাচ্ছ না। আমরা শুধু ধর্মের কথাই বললাম না, এবার একটু বিজ্ঞানের কথাও বলি। মনোবিজ্ঞানীরা একটা গবেষণা করেছিলেন, নাম দ্য স্ট্যানফোর্ড মার্শম্যালো এক্সপেরিমেন্ট। ছোট শিশুদের একটা মার্শম্যালো দেওয়া হলো, বলা হলো, এখনই খেলে একটাই পাবে, ১৫ মিনিট অপেক্ষা করলে দুটো পাবে। কিছু শিশু অপেক্ষা করতে পারল, কিছু পারল না। বছর ২০ পরে গবেষকরা ফিরে এসে দেখলেন, যারা ১৫ মিনিট অপেক্ষা করতে পেরেছিল তারা জীবনে অনেক বেশি সফল। কারণ তারা ধৈর্য ধরতে শিখেছিল। ধৈর্য একটা দক্ষতা, এটা জন্মগত না, এটা শেখা যায়। আর যে শেখে সে জয়ী হয়। তোমার জীবনেও কি এইরকম কিছু হয়েছে? একটু ভাবো, কোনো একটা জিনিস চেয়েছিলে, পাওনি, পরে দেখলে সেটা না পাওয়াই ভালো ছিল। হয়তো একটা চাকরি, হয়তো একটা সম্পর্ক, হয়তো একটা শহর যেখানে থাকতে চেয়েছিলে। মনে পড়ছে? হ্যাঁ, আমি জানি পড়ছে, কারণ এটা শুধু তোমার গল্প না, এটা সব মানুষের গল্প। আমরা সবাই কোনো না কোনো সময়ে আল্লাহর প্ল্যান না বুঝে কেঁদেছি, আর পরে বুঝেছি
সেই কান্নাটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। একবার ভেবে দেখুন, যখন সব কিছু থেমে যায়, এটা কি সত্যিই দেরি নাকি প্রস্তুতি? আপনি ভাবছেন আল্লাহ দেরি করছেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে তৈরি করছেন। আপনি যা চাইছেন তার থেকেও ভালো কিছু দেওয়ার জন্য। মুসা আলাইহিসসালামের কথা ভাবুন, তিনি নবুয়ত পেয়েছিলেন ৪০ বছর বয়সে। এত দেরি কেন? কারণ তার জীবনের প্রতিটি অপেক্ষা ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। আমরা প্রায়ই চাই সব কিছু একসাথে পেয়ে যেতে, কিন্তু সত্যি হলো আমরা এখনও হয়তো প্রস্তুত নই, কারণ আমরা ভাঙার মাঝেই গড়ে উঠি। এই কষ্ট, এই অপেক্ষা আপনাকে দুর্বল করছে না, আপনাকে তৈরি করছে। খেয়াল করে দেখেছেন, দুঃখের সময়েই আপনি সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করেন, কান্নার সময়ই আপনি সবচেয়ে কাছাকাছি চলে যান আপনার রবের। এই সময়টাই আপনার পরিবর্তনের সময়। মনে রাখবেন, আল্লাহ আপনার দোয়া কখনোই নষ্ট করেন না, তিনি সেটাকে ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে শুধু খুশি না, সম্পূর্ণ তৃপ্তি অনুভব করবেন। আপনার দোয়া এখনও কবুল হয়নি মানে এই নয় যে আপনি বাতিল, বরং আপনি এখনও আল্লাহর পরিকল্পনার মধ্যেই আছেন। শুধু একটু ধৈর্যের দরকার। কিন্তু ধৈর্য মানে কি? চুপচাপ বসে থাকা? হাল ছেড়ে দেওয়া? না। ধৈর্য মানে ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকা। ধৈর্য মানে ভেঙে না পড়েও কাঁদতে পারা। ধৈর্য মানে অভিযোগ না করে আল্লাহর ওপর ভরসা রাখা। ইয়াকুব আলাইহিসসালাম তার দুঃখ আল্লাহর কাছেই বলেছেন, অভিযোগ করেননি। এটাই হলো সত্যিকারের সবর। হয়তো আপনি ভাবছেন আপনি ব্যর্থ, কিন্তু কোরআন বলে যেটাকে আপনি অপছন্দ করছেন সেটার মধ্যেই আপনার ভালো থাকতে পারে। আপনার এই ব্যর্থতা হয়তো নতুন কিছুর শুরু। তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব, কারণ তার পরিকল্পনাই সর্বোত্তম। ইউসুফ আলাইহিসসালাম কূপে পড়লেন, দাস হিসেবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলই তাকে রাজপ্রাসাদে পৌঁছে দিল, কারণ সেটাই ছিল আল্লাহর পরিকল্পনা। আপনার জীবনেও যা কিছু হচ্ছে, সব কিছুই শেষ নয়। আপনার দোয়া এখনও কবুল হয়নি, তার মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন। নিঃসন্দেহে আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন, শুধুই একটু ধৈর্যের প্রয়োজন। আমরা তো প্রায়ই বলি যে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরতে হবে। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ধৈর্য মানে কি শুধুমাত্র চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা, নাকি সমস্ত কিছুকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া, সঠিক সময়ে সঠিক পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করা? কোরআন এবং তাফসির আমাদেরকে এটাই শেখায় যে সাবার মানে শুধুমাত্র চুপচাপ বসে থাকা নয়, শুধুমাত্র সহ্য করা নয়, বরং এটা হলো ঈমানি প্রতিরোধ। নিশ্চয়ই আমাদের আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা ১১৫। এখন প্রশ্ন হচ্ছে, এই ধৈর্যশীল কারা? তারা কিভাবে থাকে, কিভাবে আল্লাহ পাকের স্বাদ পায়? এখন কোরআনের দৃষ্টিতে ধৈর্য বা সাবার বলতে বোঝায় আত্মাকে পাপ থেকে মুক্ত রাখা। এটা শুধুমাত্র কষ্টের মুহূর্তে চুপ থাকা নয়, বরং সমস্ত অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এবং কঠিন সময়গুলোতে আল্লাহর উপরে ভরসা রেখে পরিস্থিতির মোকাবিলা করা। হয়তোবা কিছু মানুষ আমাকে অবহেলা করছে, কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন এবং তিনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। এই বিশ্বাসটা রাখা উচিত, কারণ এটা কোনো কল্পনা, কোনো গল্প মিশ্রিত লাইন নয়, এটা বাস্তব, এটা সত্য। যদি ভালো না বাসতেন, তাহলে এতটা আমরা তার থেকে দূরে থাকা সত্ত্বেও তিনি কেন আমাদেরকে রিজিক দিতেন? তিনি কেন আমাদেরকে ভালো রাখতেন? তিনি কেন আমাদেরকে সুস্থ রাখতেন? নিঃসন্দেহে এই সমস্ত কিছু প্রমাণ দেয় যে আমাদের রব আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। ধৈর্য ধরা মানে কঠিন সময়গুলোতে ভেঙে পড়া নয়, বরং সাবার করা। ধৈর্য মানেই হচ্ছে কঠিন সময়গুলোতে আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখা, ভেঙে না পড়েও কাঁদতে পারা এবং অভিযোগ না করা। আমি আমার সমস্ত দুঃখ কষ্ট মহান রাব্বুল আলামিনের কাছে শেয়ার করছি, আল্লাহ পাকের কাছে শেয়ার করছি। এই লাইনটি বলেছিলেন ইয়াকুব আলাইসাল্লাম, যিনি তাঁর প্রিয় সন্তানকে হারিয়েও বলেননি যে আল্লাহ পাক কেন এমনটা করলেন। আপনার সফলতা দেরিতে আসছে, আপনার সাকসেস ডিলে হচ্ছে, তার মানে এমনটা নয় যে আপনি ব্যর্থ। এমনটা কেন ভাবছেন? হতে পারে আল্লাহ পাক আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন। ঠিক যেই সময়ে আপনি অপেক্ষায় থাকেন, সেই সময়ে আল্লাহ পাক আপনাকে প্রস্তুত করেন। আপনি পরিশ্রম করছেন, আপনি ধৈর্য ধরছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি দোয়া করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। কিন্তু আল্লাহ পাক আপনাকে কি দেখছেন না? অবশ্যই তিনি দেখছেন এবং তিনি জানেন আপনার মনের মধ্যে কি চলছে, আপনি কি চান, এবং তিনি এটাও জানেন যে কোনটা আপনার জন্য উত্তম আর কোনটা আপনার জন্য উত্তম নয়। একটা কথা মনে রাখবেন,
ধৈর্য মানে শুধুমাত্র চুপ থাকা নয়, আল্লাহ পাকের উপরে ভরসা রেখে চুপ থাকা, সঠিক সময়ের অপেক্ষা করা, নিজেকে ঠিক রাখা এবং সময় মতো ফল পাওয়ার আশা করা। বিশ্বাস করুন, আল্লাহ পাকের কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা প্ল্যান থাকে। আপনার ধৈর্য কিন্তু বৃথা যায় না, যাবে না। আপনার নাম প্রত্যেকটা দিন আল্লাহ পাকের সামনে উঠছে। আপনি শুধু থামবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছেন যেখানে আপনি আপনার সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু হলো না, ভেঙে গেল? যেখানে আপনি কিছু চাইলেন, পেলেন না, বরং উল্টো বঞ্চিত হলেন এবং আপনার মনে হচ্ছে যে আপনি ব্যর্থ। কখনো কি এমন পরিস্থিতি আপনার জীবনে এসেছে? কিন্তু বিশ্বাস করুন, যদি আপনার জীবনে এমন সিচুয়েশনও আসে, তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনি ব্যর্থ নন। আর আপনি মনে করতেই পারেন যে আমি ব্যর্থ, কিন্তু বিশ্বাস করুন, কোরআন বলে যে ব্যর্থটা আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ বলেন যে তোমরা অনেক কিছু অপছন্দ করো, কিন্তু সেটার মধ্যে তোমাদের ভালো রয়েছে। সূরা বাকারা। অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন, আল্লাহ পাক সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না। তাওয়াক্কুলের আসল মানে কি? আমি চেষ্টা করার পরে ফল পাব না, বিষয়টা এমন নয়। তাওয়াক্কুল মানে হচ্ছে আমি চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহ পাকের উপরে ছেড়ে দেব, কারণ তার পরিকল্পনাটাই সেরা। এটা সেই আত্মবিশ্বাস যেটা বলে আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেও কিছু সৃষ্টি করবেন। আপনি ভেবে দেখুন, নবীদের জীবনে ব্যর্থতার মুহূর্তগুলো কিভাবে সফলতার শুরু ছিল। ইউসুফ আলাইহিসসালামকে দেখেন, তিনি কূপে নিক্ষেপ হলেন, দাস হিসাবে বিক্রি হলেন, জেলে গেলেন, কিন্তু সেই জেলই তাকে রাজপ্রাসাদের দরজায় পৌঁছে দেয়, কারণ এটা আল্লাহ পাকের পরিকল্পনার অংশ ছিল। আপনাকে বেশি দূর যেতে হবে না, আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখেন না। তিনি তায়েফে পাথর খেলেন, বদর যুদ্ধের সংখ্যা ছিল কম, উহুদে ক্ষতিগ্রস্ত হলেন। এই সব কিছু দেখে মনে হয় যেন ব্যর্থতা, অথচ মহান রব্বুল আলামিন এগুলো দিয়েই তৈরি করেছেন সেই উম্মাহ যারা কিনা ২৩ বছরের মধ্যে গোটা পৃথিবীকে বদলে দিয়েছে। আপনার জীবনের ব্যর্থতাগুলো এটার প্রমাণ দেয় না যে সব কিছু শেষ হয়ে গিয়েছে। আপনি যেটাকে শেষ ভাবছেন, যেখানে শেষ ভাবছেন, মহান রব্বুল আলামিন হয়তোবা সেখান থেকেই আপনাকে প্রস্তুত করছেন নতুন এক যাত্রার জন্যে। শুধু আপনি আপনার জীবনের কোনো সিচুয়েশনে যেন আল্লাহ পাকের উপর থেকে বিশ্বাস হারাবেন না, যেন আল্লাহর পরিকল্পনার উপরে সন্দেহ করবেন না, কারণ আল্লাহর প্ল্যান সব সময় শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে এবং শ্রেষ্ঠ থাকবে। শেষে একটা কথা খুব গভীরভাবে মনে রাখুন, আপনার জীবনের প্রতিটি দেরি, প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা নিরর্থক নয়। আমরা অনেক সময় শুধু ফলাফলটাই দেখি, কিন্তু আল্লাহ আমাদের প্রক্রিয়াটাকে দেখেন। আপনি হয়তো আজ কাঁদছেন, ভেঙে পড়ছেন, হতাশ হচ্ছেন, কিন্তু হয়তো ঠিক এই মুহূর্তেই আপনার জন্য এমন কিছু লেখা হচ্ছে যেটা আপনার কল্পনার থেকেও অনেক বেশি সুন্দর। জীবনের এই কঠিন সময়গুলো আমাদের থামিয়ে দেয় না, বরং আমাদের ভিতরটাকে শক্ত করে। আপনি যখন কিছু পান না, তখন আসলে আপনি অনেক কিছু শিখছেন। আপনি যখন একা হয়ে যান, তখন আপনি আপনার রবের আরও কাছে চলে যান। আপনি যখন ভেঙে পড়েন, তখনই আপনাকে নতুনভাবে গড়ে তোলা হয়। তাই আজ যদি আপনার মনে হয় সব কিছু থেমে গেছে, তাহলে একটু থামুন, গভীরভাবে চিন্তা করুন। হয়তো এটা শেষ নয়, হয়তো এটা একটা নতুন শুরুর আগে প্রস্তুতি। মনে রাখবেন, আপনার দোয়া কখনোই হারিয়ে যায় না। প্রতিটি দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি জানেন কখন, কিভাবে, কতটা দিয়ে আপনাকে খুশি করতে হবে। আপনি হয়তো আজ যা চাইছেন তা এখন না পাওয়াটাই আপনার জন্য ভালো, কারণ আল্লাহ সব সময় এমনটাই দেন যেটা আমাদের জন্য সবচেয়ে উত্তম। আমরা সীমিতভাবে চিন্তা করি, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম। তাই নিজের কষ্টকে অভিশাপ ভাববেন না, এটাকে একটি সুযোগ হিসেবে দেখুন। নিজেকে আরও ভালো করার সুযোগ, নিজের ঈমানকে শক্ত করার সুযোগ, নিজেকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার সুযোগ। আপনি হয়তো এখনও আপনার গন্তব্যে পৌঁছননি, কিন্তু আপনি পথে আছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। ধৈর্য ধরুন, চেষ্টা চালিয়ে যান, দোয়া করতে থাকুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর উপর ভরসা রাখুন। কারণ যিনি আপনাকে এত দূর এনেছেন, তিনি আপনাকে কখনোই মাঝপথে ফেলে দেবেন না। একদিন আপনি পিছনে ফিরে তাকাবেন আর বুঝতে পারবেন যে দেরিটাকে আপনি অভিশাপ ভাবছিলেন, সেটাই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। তাই আজ থেকে নিজেকে বলুন, আমি অপেক্ষা করছি, কারণ আমি বিশ্বাস করি।